গত 25শে জুন থেকে খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় কমলপুর কলাছড়ি গ্রাম সেবক কেন্দ্রে দুদিনের জন্য কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয়। বুধবার ধান ক্রয়ের সমাপ্তি দিন। সরকার কৃষকদের কাছ থেকে 2183 টাকা প্রতি কুইন্টাল ক্রয় করেছে, যার ফলে কমলপুরের দূর দূরান্ত থেকে কৃষকরা বিক্রির জন্য গাড়ি ভর্তি করে ধান এনে জমা করছেন। সরকার কৃষকদের কাছ থেকে 100 মেট্রিক টন ধান ক্রয় করবে বলে নির্ধারণ করে। সরকারের কাছে সহায়ক মূল্যে ধান বিক্রি করতে পেরে খুশি কৃষকরাও। ধান আনছেন শান্তির কথা। শান্তির বাজার। আচ্ছা, এই যে ধান আনছেন কত মন আনছেন? কেন আমার হলো 60 বস্তা আর এর হলো 40 বস্তা। আচ্ছা, দুজনে মিলে 100 বস্তা। 100 বস্তা। নিজে জমি আছে? এই তো বাগি চুক্তি বাগি, মানে নিজেদের আছে কিছু চুক্তি বাগি এরকম করে। সরকার যে ধান কিনতেছে আপনার লাভবান? ও অবশ্যই লাভবান, কৃষকরা উপকৃত। সরকার বাজারে তো এই রেট নেই, সরকার অনেক ভালো রেট সরকার দিয়ে অনেক কৃষকরা বা আমরা এরা খুব উপকৃত। এ বিষয়ে দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা জানান, সরকার বোরো ধান ক্রয় করার টার্গেট করেছিল 200 মেট্রিক টন। তখন কমলপুর দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক থেকে বলা হয় এবার কমলপুরে বোরো ফসল কম হয়েছে, তাই কমলপুর থেকে টার্গেট করা হয় 100 মেট্রিক টন। কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা আরো বলেন, আগামী বছর জানুয়ারি মাস থেকে সরকার কৃষকদের কাছ থেকে যে ধান ক্রয় করবে সেটা প্রতি কেজি 23 টাকা দরে। এতে কৃষকরা লাভবান হবেন বলে আশা ব্যক্ত করেন দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা। যে গরু ফসলের যে প্রকিউরমেন্ট, এই ক্ষেত্রে আমাদের টার্গেট নির্ধারণ করা আছে প্রায় 200 এমটি। তো আমরা দপ্তরের কাছে আমরা বলেছিলাম এবারে আমাদের গরু ফসলের উৎপাদন কম হয়েছিল, যার কারণে আমরা 120 এমটি দিতে পারবো। কিন্তু সেই মোতাবেক এখন দেখা যায় আমাদের প্রায় 42 এমটি প্রকিউরমেন্ট হয়ে গেছে, বাকি 78 এমটি আজকে হবে। আশা করি আমরা নিজেদের লক্ষ্যমাত্রা খুঁজতে পারবো এবং এই প্রকিউরমেন্ট করার কারণে আমাদের এখানে কৃষকরা খুব খুশি এবং লাভবান হয়েছে, এটা সত্যি। তো আরেকটা মানে আমাদের আরও সুখবর হলো এই যে আমাদের খারিফ খণ্ডের যে ধান আগামী যে জানুয়ারির দিকে প্রকিউরমেন্ট হবে, এর জন্যে দপ্তর নির্ধারণ করেছেন ধানের যে যে লোয়ার যে একটা রেটটা, এটা হচ্ছে 920 টাকা প্রতি মণ, প্রতি কেজি 23 টাকা। এটা শুনে কৃষকরা আনন্দ হবে বলে আমি আরো মনে করি। এদিকে কমলপুরের বিভিন্ন গ্রামের কৃষকরা সহায়ক মূল্যে ধান বিক্রয় করতে পেরে আনন্দিত বলে জানান। কমলপুর থেকে দেবজিৎ গুহ রায়ের রিপোর্ট, নিউজ নাও।